শেয়ারিংটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। করেছেন সবাই? আমরা কি কেউ করেছি? প্রবলেমটা সলভ করতে পারছি নাকি? ওকে, সবাই সাইলেন্ট। স্যার করছি তো। মিলছে? জি স্যার। বলেন, এন্ট্রিগুলো বলেন তো। Recording stopped. এন্ট্রিগুলো একটু বলেন। এন্ট্রিগুলা বলেন, যার হয়েছে, যিনি করেছেন এন্ট্রিগুলা বলেন। স্যালারি এক্সপেন্স জি, প্রথমে স্যালারি এক্সপেন্স হবে। হ্যাঁ। আর স্যার টু কিছু শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা এই এখানে প্রবলেমটার কিছু আপনার পুরা এটা দেয়া আছে, বেতনের কাঠামোটা দেয়া আছে, বেতন কোন খাতে কত এবং কি ডিডাকশন হবে সেটা বলা আছে এখানে, যে প্রভিডেন্ট ফান্ড 10%, গ্রুপ ইন্স্যুরেন্স 1%, এমপ্লয় ওয়েলফেয়ার সাবস্ক্রিপশন 2%, বাকিটা ফিক্সড অ্যামাউন্ট। এখানে বলা আছে যে আপনার যে খরচটা হবে সেই খরচের 60% হবে ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার হবে 5%, অ্যাকাউন্টসের জন্য হবে 5%, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য হবে 10%, সেলসের জন্য হবে 10%, কোয়ালিটি কন্ট্রোলের জন্য 5% এবং কাস্টমার সার্ভিসের জন্য 5%। এই প্রতিটা খরচের কত পার্সেন্টেজ কোন খাতে খরচ সেটা আমাদের দেয়া আছে। এরপরে বলা আছে 60% of the overtime payment are for rush order on which the overtime premium is to be charged to the specific job. যে প্রচুর কার্যাদেশের কারণে আপনার কাজ করার ফলে এই ওভারটাইমটা পেমেন্ট হয়েছে এবং সেই ওভারটাইমটা চার্জ করছে কোথায়? সেই স্পেসিফিক জবে, যে কাজের জন্য ওভারটাইমটা করা হয়েছে সেই কাজে এই 60% অফ দ্য ওভারটাইম হলো সেই কাজের জন্য। তার মানে আমার স্পেসিফিক জবে চলে যাবে 60% ওভারটাইমের। এরপর বলছে এমপ্লয়িজ আর এন্টাইটেলড টু বোনাস ইকুয়াল টু 3 months of salary in a year and payable after the same is earned, এবং বলেছে যে বছরে প্রত্যেক এমপ্লয়ি বোনাস পাবে 3 মাসের সমান। 3 মাসের যা বেসিক হবে সেই বেসিকের সমান সে বছরে বোনাস পাবে। তারপর বলছে দি এমপ্লয়ার প্রোভাইডস লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট ইকুয়াল টু 6 weeks salary in a year to each employee and payable at the end of each year. এখানে বলেছে যে সে 6 সপ্তাহের সমান লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট পাবে, 6 সপ্তাহ বেতনের সমান। আর এখানে সবসময় আমরা জানি বেতন বলতেই বোঝায় বেসিক।
তাহলে বছরে 6 সপ্তাহ পাবে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্টের টাকা, বছরে আপনার 3টা বেসিক পাবে বোনাস হিসাবে। তারপর বলছে 7th, the employees are entitled to gratuity at the rate of 2 months salary for each year of service payable while leaving the employment of the company. বলছে যে যখন কোনো এমপ্লয়ি যখন কোম্পানি ত্যাগ করবে তখন সে প্রতি বছরের জন্য 2 মাসের সমান সে গ্র্যাচুইটি পাবে। The company contributes টাকা 5,000 per month towards the payment of medical insurance premium for its factory employee. কোম্পানি ফ্যাক্টরি এমপ্লয়ি যারা আছে, ফ্যাক্টরিতে যারা কাজ করে, তাদেরকে প্রতি মাসে কোম্পানি 5,000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে পেমেন্ট করবে। and also contribute 4% towards the employee welfare fund, এবং 4% দেয় কোম্পানির যে এমপ্লয়ি আছে এমপ্লয়ীদের ওয়েলফেয়ার ফান্ডে দেয় 4%, আর 5,000 টাকা দেয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম। প্রভিডেন্ট ফান্ড ফ্যাক্টরি কত? ফ্যাক্টরি 7,77,000, আর অফিস আর সেলস 1,66,500 করে। হয় নাই। ফ্যাক্টরি স্যার 6,66,000। হ্যাঁ, ফ্যাক্টরি স্যার 6,66,000 ফ্যাক্টরি। অফিস অফিস স্যার 1,66,500। স্যালারি সেলস সেলস সেম স্যার 1,66,500। হয় নাই। স্যার এই পার্সেন্টেজ তো আমরা স্যার সব 11,10,000 উপরে বের করবো না? 11,10,000 ভাগ হবে যে পার্সেন্টেজ দেয়া আছে সেই অনুসারে, স্যার 70% তো 60% নিয়ে যাবে। সরি স্যার, কনসিডারিং দি অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাডজাস্টমেন্টে যা বলা আছে অ্যাডজাস্টমেন্ট দেখে কনসিডার করে তার পার্সেন্টেজ অনুসারে ভাগ হবে। ও জি এখানে স্যার। প্রথমেই বলা আছে 60% of the overtime payment are for rush order on which the overtime premium is to be charged to the specific job. এর অর্থ কি? স্যার ওভারটাইম পেমেন্টের 7 ভাগ রাশ অর্ডারস, মানে অনেক মানে যে অর্ডার গুলো আটকে গেছে, অন হুইচ দ্য ওভারটাইম প্রিমিয়াম ইজ টু বি চার্জ টু দ্য এটা এখন আপনি অঙ্ক করবেন কেমনে? এটা অ্যাডজাস্টমেন্টটা কি হবে বলেন? অঙ্ক কেমনে হবে? এটা ডাইরেক্ট লেবার এই 60% ওভারটাইম দিতে হবে স্পেসিফিক জবে। তাহলে আমার যে টোটাল স্যালারি ওটাকে কিভাবে ভাগ করব? টোটাল স্যালারি স্যার 70% নিব ফ্যাক্টরিতে, এরপরে ওখান থেকে 60% নিব স্যার টোটাল স্যালারি থেকে এটা বাদ দিতে হবে ওভারটাইমটা 60,000 স্যার বেসিকের 70% ফ্যাক্টরিতে, সাথে আপনার অ্যাডজাস্টমেন্টের যে পার্সেন্টেজ আছে ওই অ্যাডজাস্টমেন্ট গুলোর সাথে যোগ হবে। আর কে কিছু বলবে? 11,10,000 থেকে 60,000 বাদ দিয়ে যা হবে সেটা 70%। এরপরে তারপর আবার 60,000 এর সাথে 60,000 কে কত পার্সেন্ট? রাইট, এখানে 11,10,000 আমরা স্যালারি টোটাল করলাম, তার মধ্যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে বলছে এই যে ওভারটাইম অ্যালাউন্স আছে 60,000, বলছে এর 60%ই হলো ফ্যাক্টরি ওভারহেড। কারণ ফ্যাক্টরিতে রাশ অর্ডারের জন্য লোকজন কাজ করেছে, সেই জন্য জবে এটা চার্জ হয়েছে। এর 60% হবে জবে।
বাকি থাকে 40%। এই 40% চলে যাবে সেলসে, 20 আর 20 যাবে এডমিনে। কারণ আমরা এখানে যে পার্সেন্টেজটা ভাগ করছি সেখানে দেখা যায় যে অফিস আর সেলস এর পার্সেন্টেজ সেম। অফিসও 15%, সেলসও 15%। সেজন্য আমরা এই 15% ভাগ করছি, যেহেতু ওখানে 60% বলে দিয়েছে, 60% আগে দিয়ে দিয়েছি। তারপর থাকে 40%, সেই 40%কে 20 করে আমরা ভাগ করে বেতনটা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? ফ্যাক্টরি স্যালারি কত হবে? ভাগ করলে ফ্যাক্টরি স্যালারি কত হবে? আবার একটু বলবেন। 7,00,000। হ্যাঁ, হয়েছে সবার 7,71,000। স্যার ওই হিসাবটা বুঝি নাই, 60% এখানে চলে গেছে, আর যে 40% সেটা অফিস স্যালারিতে 20% আর সেলস স্যালারিতে 20% চলে যাবে। হ্যাঁ, কারণ এখানে ওই যে অফিস আর সেল স্যালারি সেম পার্সেন্টেজ, এখানে 15%, এখানে 15, যেহেতু সেম পার্সেন্টেজ সেই জন্য ওইটাকে বেস ধরে আমরা এটাকে ডিস্ট্রিবিউশন করে দিছি। আর স্যার ও এই যে 60,000 60,000 যে 60% ফ্যাক্টরি স্যালারিতে যাবে, এই 60%টা কি কোথাও মেনশন করে দিচ্ছে? এই যে অ্যাডজাস্টমেন্ট Adjustment-এ উল্লেখ করা আছে। কি বলছে? অ্যাডজাস্টমেন্ট তো 3 বার বললাম। জি স্যার, অ্যাডমিশন বলা আছে। এই যে অ্যাডজাস্টমেন্টে প্রথম সাইডে কি adjustment বলছে? ও 60% কথা না। জি স্যার বুঝতে। আমি তো পরশুদিন ক্লাস করার পরে এই অঙ্ক আবার হোয়াটসঅ্যাপে দিয়েও দিলাম। সবার তো প্রবলেম সলভ করার কথা ছিল। তাহলে এখন যারা সলভ করেছেন তাদের কি মিলতেছে? জি স্যার, মিলছে। ওকে, যারা আগে সলভ করছেন তা তো ভালোই। তাদের যারা সলভ করতে পেরেছেন তাদের আর এই পেরোলে আর আইসিএম এর পরীক্ষার সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা বেতনটাকে ভাগ করলাম। ফ্যাক্টরি স্যালারিতে যাবে 7,71,000, আর অফিসে যাবে 1,69,500, আর সেলসে যাবে 1,69,500। সবাই বুঝেছেন? সবাই হয়েছে? জি স্যার। ওকে, স্যার, জি স্যার। এইবার আমরা যাব অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কি বলছে? এমপ্লয়িজ আর এন্টাইটেলড bonus equal to 3 months of salary in a year and payable after same is earned. তাহলে আমার বোনাস হবে কত টাকা এবং ফ্যাক্টরিতে কত, সেলসে কত, ইসে কত বের করেন। যারা আগে করছেন তারা বলেন তো, যারা প্রবলেম সলভ করছেন তারা বলেন বোনাস ফ্যাক্টরিতে কত হবে? শব্দ নাই কেন? যারা বলছেন যে প্রবলেম সলভ করে ফেলছে তারা বলেন যে বোনাস ফ্যাক্টরিতে কত? $7,61,538। গুণ 3 আর 60%। আমি বলছি ফ্যাক্টরিতে বোনাস কত টাকা? টোটাল বোনাসের 70%। আমার প্রশ্নের উত্তর হইছে? আপনারা তো প্রবলেম সলভ করছেন, এখন বলবেন যে বোনাস টাকা কত, ফ্যাক্টরিতে কত টাকা বোনাস? 13,000। হ্যাঁ,
স্যার যার স্যালারি 3,30,000 স্যার। 3,30,000। তাদের অঙ্ক হয় কেমনে আমার সাথে মেলে কি কইরা? আমার তো এত হয় না। এখানে কি বলছে? এমপ্লয়িজ আর এন্টাইটেল টু বোনাস ইকুয়াল টু 3 months অফ স্যালারি। এর অর্থ কি? 3 months অফ স্যালারি মানে কি? 3 মাসের স্যার। 3 মাসের হবে 3 মাসের বেসিক স্যালারি। তাহলে এটার অঙ্কে যদি আমরা রূপান্তর করি ফিগারে, তাহলে কি হবে? 5,50,000 ইন্টু 3 ডিভাইডেড 12 ডিভাইডেড 12। 1,37,500 হবে। জি স্যার। হ্যাঁ, 1,37,500 হবে পার মান্থ। আমরা তো এটা মাসের জার্নাল করতেছি, কারণ কি এখানে বলেই দিছে জার্নাল এন্ট্রি টু রেকর্ড দি পেরোল লায়াবিলিটি বলেই দিছে না। আমরা তো এখানে পেরোলটা আছে 1 মাসের, ফর দি মান্থ অফ জুন 1 মাসের পেরোল আছে, কাজে আমরা 1 মাসেরই রেকর্ড করব। এখন 12 মাসের বোনাস হলো 3 ইনটু বেসিক, 1 মাসের হবে ভাগ 12। 1 মাসে কত হয়? 1,37,500। সবার হয়েছে তাই? জি স্যার। ওকে, তাহলে এর কত পার্সেন্ট ফ্যাক্টরিতে? 70% স্যার ফ্যাক্টরিতে। কত হয়? 70% ফ্যাক্টরিতে। কত হয়? তাহলে 96,250। তারপরে 20,625 অফিস, 20,625 সেলস। সবার হয়েছে? না হলে সলিউশন দেখে নেন। স্যার একটু নিচে নামাতে হবে স্যার। না, নিচে নামান যাবে না, সমস্যা আছে। স্যার হয়েছে স্যার। এই এতটুকু পর্যন্ত উঠানো যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সবার হয়েছে নাকি বোঝেন নেই কেউ? না স্যার হয়েছে। ওকে, এরপরে পরের অ্যাডজাস্টমেন্টটা কি? পরের অ্যাডজাস্টমেন্টটা কি? আপনাদের আগে কোশ্চেন দিয়েও তো লাভ হয় না। অ্যাডজাস্টমেন্টটা হলো the employer provides leave fair assistance, অর্থাৎ ছুটিতে যদি যায় তাহলে সে একটা বোনাস পাবে, অ্যাসিস্ট্যান্স পাবে, সাহায্য পাবে, ইকুয়াল টু 6 উইকস, 6 সপ্তাহের ইয়ার বছরে। ইচ এমপ্লয়, প্রত্যেক এমপ্লয়, এন্ড পেয়েবল এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, পাবে বছরের শেষে। আমি তো 1 মাসে হিসাব করতেছি, আমার তো এই মাসের লাইবিলিটি হিসাব করতে হবে, কারণ খরচ তো আমার এই 1 মাসের প্রতি মাসে মাসে আমাকে খরচ বুকিং করতে হবে। তাহলে এটা কত আসে? লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট ফ্যাক্টরিতে কত হয়? যারা আগে করছেন তাদের কত বের হয়েছে? যারা বললেন যে অঙ্ক সলভ করে ফেলছি স্যার, তাদের কত হয়েছে ফ্যাক্টরিতে? এটা কি বলেছে, বুঝেছেন সবাই নাকি?
বছরে কত টাকা আসে কেউ বলতে পারবেন? স্যার 3701 টাকা। কি ফ্যাক্টরিতে? জি স্যার, ফ্যাক্টরিতে 70% যেটা ফ্যাক্টরিতে। হয় নাই? 7 লাখ। হ্যাঁ হ্যাঁ বছরে কত আসে বলতে পারবেন? 50 লাখ, হ্যাঁ 66 লাখ বছরে। হয় নাই? কি করতে হবে বলতে পারেন কেউ? আমরা তো ওয়ার্কিং করতেছি, এই ওয়ার্কিং কিভাবে করতে হবে বলতে পারেন? 5,50,000 কে 12 দিয়ে গুণ করতে হবে আর 52 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা তাহলে কি হয়ে যাবে? 6 দিয়ে গুণ করতে হবে আবার। হ্যাঁ, তাহলে কত হয়? 7,61,538। এইটা হয় কত দিনে? জি স্যার, এটা কত দিনে হয় 7,61,538? এটা 6 উইক, 6 সপ্তাহ। 6 সপ্তাহ। জি তাহলে স্যার, মাসে কত? তাহলে কি 4 দিয়ে গুণ হবে স্যার? 12 দিয়ে ভাগ হয়ে 4 দিয়ে গুণ হবে। স্যার এখানে কি স্যার ব্যাপারটা কি এরকম যে লিফের রেজিস্ট্যান্স এখন স্যার এটা তো 6 সপ্তাহ হয় 1 বছরে। 1 বছরে যদি 6 সপ্তাহের বেতন পায় তো এটা 6 সপ্তাহ 6 সপ্তাহ 42 দিন 365 দিনে 42 দিন হয়। তাহলে এটা ওইসে বের করে আবার 365 দিয়ে ভাগ করে তারপর 12 মাস দিয়ে ভাগ করতে হবে টোটালে, তারপরে ফ্যাক্টরিতে 70% হয়ে যাবে। এখানে ক্লিয়ার বলছে যে 6 সপ্তাহের যা বেতন হয় সেই বেতনটা বছরে পাবে প্রত্যেক এমপ্লয়ি লিভ ফেয়ার রেজিস্ট্যান্ট হিসাবে। এখন আমাকে 6 সপ্তাহের বেতনটা বের করতে হবে, তারপরে 1 মাসেরটা বের করতে হবে। আমি তো 1 মাসের হিসাবটা করতেছি। 6,529 টাকা স্যার টোটালি আসে, মানে টোটাল ভাগ করার আগে ফ্যাক্টরি এগুলোতে ভাগ করার আগে। আর কারো কিছু হয়েছে? স্যার এই 1 মাসে স্যার 63,461 হয়েছে, আর ওটা 70% হবে স্যার এই ফ্যাক্টরিতে স্যার। 70% পরে করি, আমরা ভাগটা পরে করি, আগে তাহলে মাসটা বের করি। 63,461 স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে এখন 70%, 15%, 50% করেন। 70% হচ্ছে 44,423। হুম, যারা পারেন না তারা সলিউশন দেখেন বোঝেন কিনা। স্যার 63,460 পার মান্থ, মানে পার মান্থে লিভ ফ্রি 63,460 আসতেছে। কি সলিউশন দেখে বলতেছেন নাকি? না, আপনারটা দেখেই বলতেছি স্যার। আমি তো 63,461 বের হয়েছিল 52 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে দিতাম তখন। ওই কিন্তু 1 টাকা এটাকে কিছু আগে আসে মাসে না, আমি নিতে রাউন্ড হবে। ফিগার নিয়েছি। এটা 12 দিয়ে গুণ করে কি আবার মাসে কনভার্ট করে আবার 12 দিয়ে ভাগ করে। স্যার আমি যদি এভাবে করে সেটা হবে না, 52 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে দিলেই তো 63,400 মানে 61 আসতেছে।
কনসেপ্ট ঠিক থাকলেই হইলো। কনসেপ্ট হলো 6 সপ্তাহের যা বেতন সেটা সে বছরে পাবে। এখন আমি হিসাব করতেছি 1 মাসের। এখন আপনি যেমনি খুশি তেমনি ব্যয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফিগারটা ঠিক থাকলেই হইলো যে আমার মাসে কত আসে, ফ্যাক্টরিতে কত আর অফিসে কত, সেলসে কত। বুঝেছেন সবাই নাকি বোঝেন নাই এখনো কেউ? বুঝানোর দরকার আছে? জি স্যার, এই পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ, 5,50,000 হলো বেসিক বছরে। মাসে বেসিক হলো মাসে 5,50,000 হলো মাসে বেসিক। তাহলে 12 দিয়ে গুণ করলে 12 মাসেরটা পেয়ে গেলাম, বছরেরটা পেলাম। আবার 6 দিয়ে গুণ করলে 6 সপ্তাহেরটা পেলাম। 6 সপ্তাহ পেতে গেলে আবার 52 দিয়ে ভাগ করতে হবে, কারণ 52 সপ্তাহে 1 বছর। সেজন্য 52 দিয়ে ভাগ করলে সপ্তাহ বের হবে। সপ্তাহ বের হলে 6 দিয়ে গুণ করলে 6 সপ্তাহ হবে। আমরা 5,50,000কে 12 দিয়ে গুণ করলাম, 1 বছরটা পেলাম। তারপরে 52 সপ্তাহ দিয়ে ভাগ করলাম, 1 সপ্তাহটা পেলাম। ও পাবে 6 সপ্তাহ। 6 সপ্তাহ বের হইলো 7,61,538। আর এই 7,61,538 তো সে বছরে পাবে। আবার 12 দিয়ে ভাগ করলাম, তাহলে মাসে হয়ে যায় 63,460। এইটা এখন ওই যে ওয়ার্কিং করেছি সেই পার্সেন্টেজ অনুসারে আমরা ভাগ করে দিলাম। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, পরের অ্যাডজাস্টমেন্টটা কি? পরের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এমপ্লয়িজ আর এন্টাইটেল টু গ্র্যাচুইটি at the rate of 2 months salary। 2 মাসের সমান গ্র্যাচুইটি পাবে যখন সে চাকরি ছেড়ে দেবে। ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য। প্রত্যেক বছরের জন্য 2 মাসের সমান বেতন পাবে যখন সে চাকরিটা ছেড়ে যাবে। আমার 1 মাসে কত লায়াবিলিটি? নয় হাজার 166। হ্যাঁ, 9,166। 9,166 হলো মাসে। জি স্যার। সবার কি হয়েছে? স্যার 91,666 আসে। হ্যাঁ, 91,666 আসে মাসে। আরুণের আরো 2-1 জন বলেন মাসে কত আসে? টোটাল গ্র্যাচুইটি 11 লাখ, কিন্তু মাসে 91,666। ওকে, তাহলে এইটাকে আর ভাগ করেন, আবার 91,666। এটাকে আবার ভাগ করেন 70% দিয়ে। এটাকে ভাগ করেন।
হয়েছে নাকি হয়নি? সেটা হচ্ছে তাহলে যেসব এমপ্লয়ি গ্র্যাচুইটি বেনিফিট ফ্যাসিলিটি আন্ডারে পড়বে প্রতি এমপ্লয়ির এগেইনস্টে মান্থলি এত টাকা করে আমরা বুকিং দিব। ওকে, তাহলে তারপরের অ্যাডজাস্টমেন্টটা কি? গ্র্যাচুইটির পরেরটা বলছে কি, কোম্পানি কন্ট্রিবিউটস টাকা 5,000 per month towards the payment of medical insurance premium for its factory employees. factory employees জন্য 5,000 টাকা সে পরিশোধ করে আপনার ইসে, মিন্স মেডিকেল ইন্স্যুরেন্স হিসাবে। আর 4% দেয় কি, অলসো কন্ট্রিবিউট 4% towards the employee welfare fund. এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ডে দেয় 4%। এটা তো ডাইরেক্ট হবে, এখানে আর কোনো কথা নাই, এটা ডাইরেক্ট। ডাইরেক্ট হলে কি হবে, এই খরচটা কোথায় যাবে? এই খরচটা কোথায় বুকিং হবে 5,000 টাকাটা? মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যাঁ, শুধু ফ্যাক্টরিতে স্যার। ফ্যাক্টরিতে। তাহলে ফ্যাক্টরি এক্সপেন্স হিসাবে এটা বুকিং হবে। কন্ট্রিবিউট বিষয় ভেবে যখন আমরা আবার জার্নালে যাব তখন মনে রাখতে হবে যে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফ্যাক্টরিতে জার্নাল করতে হবে 5,000 টাকা। এটা আমরা এখানে নোটে রেখে দেই, ওয়ার্কিং এ রেখে দিলে আর ভুল হবে না। কোম্পানি কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু 5,000 টু ফ্যাক্টরি স্যালারি। তাহলে আমরা ওই ওয়ার্কিং দেখে দেখে যখন জার্নাল করব তখন আর ভুল হবে না। আর 4% কি হবে? 4% ওয়েলফেয়ার ফান্ড 4% এ কত হয়? 22,000 টাকা। এই 22,000 টাকা কোথায় যাবে? সেখানে তো তিনটা ভাগ হবে না স্যার, এখানে 4%। হ্যাঁ, কারণ এটা হলো ওয়েলফেয়ার, এমপ্লয়ি ওয়েলফেয়ার, কাজে এটা সবার জন্য। সো দ্যাট 70 15 15 এ ভাগ হয়ে যাবে। হ্যাঁ স্যার, এখানে 15,433 করে বাকিটা। হ্যাঁ, আমরা এটা সবাই করে ফেলি। 5,000 টাকা সরাসরি ফ্যাক্টরিতে দেখাবো, আর আপনার কন্ট্রিবিউশন যেটা সেটা আমরা এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ডে আমরা ভাগ করে দিব। তাহলে এবার আমার সব ওয়ার্কিং শেষ হয়ে গেল। এবার জার্নাল গুলা করে ফেলেন তো, দেখে দেখে জার্নাল গুলা করতে পারবেন? ফার্স্ট জার্নাল কি হবে বলেন? শুধুমাত্র এই ওয়ার্কিং গুলা দেখে দেখে জার্নালটা করলেই হয়ে যাবে। ফার্স্ট জার্নাল কি হবে? যারা অঙ্ক আগে করেছেন তারাও তো কথা বলতেছেন না। প্যারোল এক্সপেন্স ডেবিট হবে আর টু প্যারোল অ্যাকাউন্ট ক্রেডিট হবে পেয়েবল। জি, প্যারোল এক্সপেন্স ডেবিট হবে আর টু হ্যাঁ। প্যারোল পেমেন্ট পেয়েবল হবে ক্রেডিট। কত টাকা? 11 লাখ হবে। আর একটু বাড়ানো যায় না? স্যার 11 লাখ 10,000 টাকা স্যার। হ্যাঁ, 10,000 টাকা। 10,000 টাকা কমাইলে তো আর হবে না। প্রথম এন্ট্রি হবে স্যালারি এক্সপেন্সেস ডেবিট টু স্যালারি পেয়াবেল 11,10,000। চলো ফার্স্ট এন্ট্রি, আমার বেতনটা বুকিং করলাম, স্যালারি এক্সপেন্সেস ডেবিট আর পেয়েবল স্যালারি পেয়াবেল ক্রেডিট। তারপরে কি হবে পরের এন্ট্রিটা?
পেয়েবলটা তখন ডেবিট হবে আর এক্সপেন্স গুলোকে ক্রেডিট করতে হবে। সবাই কি একমত? এরপরে আমার এই যে বললাম যে স্যালারি এক্সপেন্সেস, যে বেতন, সেই খরচটাকে ভাগ করতে হবে। ভাগ করলে স্যালারি এক্সপেন্সেস হবে ক্রেডিট আর ডেবিট হবে আমরা যে ভাগ করেছি সেই ভাগ অনুসারে ওয়ার্কিং দেখে দেখে সবগুলা ডেবিট হবে। তাহলে স্যালারি এক্সপেন্সেস ক্রেডিট হবে কত টাকা? আমরা যে স্যালারি এক্সপেন্সেস যে এখানে আমরা করেছি ওয়ার্কিং, যে 11,10,000, এই স্যালারি এক্সপেন্সেস কে আমরা ডেবিট করলাম আর স্যালারি পেয়েবল কে ক্রেডিট করলাম। এটা প্রথম এন্ট্রি হয়ে গেল। এরপরে এই যে 11,10,000 সেটাকে আমরা ভাগ করছি ওয়ার্কিং এ। ভাগ করে কে কত পাইছে বলতে পারেন? জি স্যার। সেই ভাগ অনুসারে জার্নাল করেন। এই যে অফিস স্যালারি, সেল স্যালারি, এই যে ফ্যাক্টরি স্যালারি, এগুলোকে এই অনুসারে জার্নাল করেন। ফ্যাক্টরি স্যালারিজ তাহলে ফ্যাক্টরি 7,00,000 ফ্যাক্টরি ওয়েজেস বা ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস ডেবিট, অফিস স্যালারি এক্সপেন্সেস ডেবিট, সেল স্যালারি এক্সপেন্সেস ডেবিট, আর ক্রেডিট হবে ওই যে প্রথম যে করলাম স্যালারি এক্সপেন্সেস 11,10,000, সে হয়ে যাবে ক্রেডিট। ক্রেডিট হইয়া এগুলো হয়ে যাবে ডেবিট, যেহেতু খরচটাকে ভাগ করে ফেলছি। এই তিনটা যোগ করে কত হবে? তাহলে 11,00,000 হবে, 11,10,000 টাকা হবে। 11,10,000। তাহলে স্যালারি এক্সপেন্সেস ক্রেডিট হবে 11,10,000 আর ফ্যাক্টরি স্যালারি ডেবিট হবে 7,71,000, অফিস স্যালারি ডেবিট হবে 1,69,500 আর সেলস স্যালারি ডেবিট হবে 1,69,500। তাহলে আমরা বেতনটাকে ভাগ করে দিলাম। মানে প্রথম আমরা বেতনটাকে 11,10,000 কে আমরা বুকিং করলাম, টাকাটা পেয়াবেলে নিয়ে গেলাম, তারপরে এই খরচটাকে আবার ক্রেডিট করে আবার খরচটাকে ভাগ করে দিলাম, চলে গেল 11,10,000 এইবার হলো ডিডাকশন। তাহলে জার্নালটা কি হবে? তাহলে এখন হবে পেয়েবল ডেবিট হবে। হ্যাঁ, ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে স্যার, ডিডাকশন যেগুলো আছে এগুলো হবে। এগুলা কত হবে? সবগুলা লিখে ফেলেন।
সবাই যে বুঝতেছেন নাকি সমস্যা? বুঝতেছি। ওকে, তাহলে হয়েছে, যারা আগে করছেন তাদের সাথে কি মিলতেছে? জি স্যার, বুঝতেছি। তো মিলতে গেলে তো অনেক পরে পরে এই ফিগার গুলা বলতেছেন তো। এরপরে কি এন্ট্রি হবে বলেন? যিনি বলছেন মিলতেছে তিনি বলেন, আর পরের এন্ট্রিটা কি? তখন এরপর হবে স্যার বাউচার, পেয়েবল আর টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট হবে। এটা তো হয়েই গেল স্যালারি পেয়েবলের সাথে। এটা তো এখনো পেমেন্ট হয়নি। অঙ্কে তো বলছি যে এটা পরের মাসে পেমেন্ট হবে, বলছে না? হ্যাঁ জি স্যার। অঙ্কে তো বলাই আছে যে পরের মাসে পেমেন্ট হবে, পেমেন্ট তো হয়নি, তাহলে এটা তো এইভাবেই থাকবে। তাহলে ওই যে এমপ্লয়ি যে দিছে প্রভিডেন্ট ফান্ডে যেগুলো দিছে ওগুলোর জন্য আবার এন্ট্রি দেওয়া লাগবে না স্যার? আপনি তো সলিউশন করছেন, আপনাকে তো জিজ্ঞেস করতেছি এন্ট্রি কি করছেন সেটা বলেন। জি স্যার, ওটা করছি। ও প্রভিডেন্ট ফান্ডে যেটা দিছে ওটা করছি। বলেন এন্ট্রি বলেন, ওইটা করছেন এইটা করছেন বললে তো আমি বুঝবো না। আপনি বলেন যে স্যার এই ডেবিট করছি এই ক্রেডিট করছি। আপনি তো বলতেছেন যে আপনি আমার সাথে সব মিলে যাচ্ছে, তাহলে আপনার তো পরের এন্ট্রি গুলো সব মিলে যাবে। বাকিদের কি অবস্থা? বাকি 58 জনের তাহলে এইগুলা আমরা এখন পর্যন্ত যে এন্ট্রি করলাম, এই যে এই পর্যন্ত যে এন্ট্রি করলাম, এই এন্ট্রি গুলা শুধুমাত্র কোশ্চেনে যেটা দেয়া ছিল সেইটাকে শুধুমাত্র আমরা এন্ট্রি করে ফেললাম। অর্থাৎ স্যালারি এক্সপেন্সেস কে ডেবিট করলাম, পেয়েবল কে ক্রেডিট করলাম, আবার এক্সপেন্সেস কে ভাগ করে দিলাম, যেভাবে বলা আছে সেভাবে ভাগ করে দিলাম, তারপর আবার পেয়েবল কে ডেবিট করে আবার যেভাবে ডিডাকশন দেয়া আছে সেইভাবে আমি করে ফেললাম। এটা তো করলাম কোশ্চেনে যেটা দেয়া আছে সেইটা, কিন্তু আমার তো অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে যে ওয়ার্কিং গুলো করেছি সেই ওয়ার্কিং দেখে দেখে এখন জানান করতে হবে। সেটা যদি জানান করতে যাই তাহলে এরকম জানালটা হবে। যিনি সলিউশন করছেন আগে দেখেন তার সাথে মিলছে কিনা। সে তো কোনো শব্দ করেন না, জিজ্ঞেস করলে আর বলেন না, পরে আবার বলেন যে স্যার মিলে গেছে। আমরা যেটা ওয়ার্কিং করছি ওয়ার্কিং দেখে দেখে করব। বোনাস পেয়েবল ডেবিট এটাকে ওয়ার্কিং এ আছে, লিভ ফেয়ার রেজিস্ট্যান্ট ডেবিট এটা ওয়ার্কিং এ আছে, গ্র্যাচুইটি পেয়েবল ডেবিট এটা ওয়ার্কিং এ আছে, মেডিকেল 5000 এটা ওয়ার্কিং এ আছে, ওয়েলফেয়ার ফান্ড এটা ওয়ার্কিং এ আছে। এই সবগুলা যোগ করলে আমার ফ্যাক্টরি স্যালারি হবে 2,25,277 টাকা। আবার অফিসে যদি যাই বোনাসটা ওয়ার্কিং এ আছে, লিভ ফেয়ার আছে, গ্র্যাচুইটি আছে, ওয়েলফেয়ার ফান্ড আছে। ঠিক সেম ফিগার আমার সেলসও আমি করেছি। এখানে গিয়ে আমি আর ইন্ডিভিজুয়াল লিখি নাই, কারণ অফিসে যা হবে সেলসও তাই হবে, সেই জন্য ডাইরেক্ট ফিগারটা লিখেছি। এগুলো হবে ডেবিট। যিনি আগে সলিউশন করছেন তার সাথে মিলছে? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি না? শোনা যাচ্ছে স্যার। স্যার শুনতেছি। কোথায়? শব্দ তো নাই। বুঝতেছেন কিনা তাও বুঝতেছি না, আমি শুধু একটাই বলে যাচ্ছি। বুঝতেছি স্যার। এইবার আমি কি করব? বোনাস পেয়েবল, লিভ
লিভ ফেয়ার এগুলা একটা প্রতিটা তিনটার এগেনস্টে এন্ট্রি না দিয়ে ফ্যাক্টরি এক্সপেন্সের আন্ডারে সবগুলা এক্সপেন্স ওয়াইজ আলাদা এন্ট্রি দেবো। আমি একটা করে করতে গেছি। করে করতে গেলে তো আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 13টা জার্নাল হবে আপনার। জি স্যার, বুঝতে দেখেন পারছি। যেটা আপনার জন্য সুন্দর হয়, ভালো হয়, কম সময় লাগে সেটাই করেন। আমারটা যে আচ্ছা, করতে হবে এমন না, কোনো এটা কথা নেই। মাথায় আসেনি, যেটা সুন্দর হয়েছে। এরপরে এগুলা কি হবে, এখনো পেমেন্ট হয়নি, এই যে বোনাস পেয়াবেল সব পেয়াবেলে রাখলাম, রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট পেয়াবেল, গ্র্যাচুইটি ফান্ড পেয়াবেল, এটা তো একটাও পরিশোধ হয়নি। জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে 5,000, এই যে ওয়েলফেয়ার ফান্ডকে দিতে হবে 22,000, এই যে 3,19,627 সবগুলাই পেয়াবেল। স্যার এই 3,19,627 এইটা হলো ক্রেডিট হলো টু তে যেগুলা। হ্যাঁ, জি স্যার, 2 ক্রেডিট হয়ে গেল জি স্যার, ঠিক আছে। নাকি আমার ভুল? 9,500টা মিলেনি স্যার, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স অফিস স্যালারি। স্যার ট্রু লিখলে তো আর ক্রেডিট এক্সট্রা করে লিখতে হবে না। টু দেখলে ট্রু লিখলে এক্সট্রা করে ক্রেডিট তো আর লিখতে হবে না। এটা তো প্রথম দিনের ক্লাস, সেই ওই ফার্স্ট ক্লাসের কথা বলতেছেন, আজকের 29 নম্বর ক্লাসে এসে। আমরা কি আবার ফার্স্ট ক্লাসে ফিরে যাব? হ্যাঁ স্যার, সরি স্যার। আমাদের ক্লাস আছে আর একটা। এখন যদি বলেন যে টু লেখলে আর ক্রেডিট লেখা লাগবে না, তাহলে তো আবার প্রথম ক্লাসে চলে গেলাম। এটা তো ফার্স্ট ক্লাসে বোঝানো হয়েছে। তা আমরা কি করলাম, আমরা সব খরচগুলোকে বুকিং করলাম, যেহেতু আমার প্রতি মাসের খরচ প্রতি মাসে বুকিং করতে হবে, সেই জন্য যে ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস এটা এই মাসের এই খরচ, এরকম করতে করতে 12 মাসে খরচ হয়ে যাবে। এটা যখন 1 বছর পরে পেমেন্ট হবে তখন আমার 12 মাসের খরচটাও বুকিং হয়ে যাবে। এই জার্নালটা বোঝেননি কেউ আছেন? স্যার এখানে অ্যামাউন্টটা মিলেনি স্যার। কোনটা মিলে নাই? লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স অ্যামাউন্টটা অফিস স্যালারি, লিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট অফিস স্যালারি এটা হলো 9,500। দেখি তো ওয়ার্কিং এ আছে তো, যে লিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই যে 9,500। 9,519 আসছে। স্যার একটা স্ক্রিনশট নেবে, একটু নিচে যাওয়া যাবে? স্যার একটু নিচে যাওয়া যাবে, একটা স্ক্রিনশট নেব। 9,519 হবে। 63,460 এর এই 519 হবে, 9,519 হবে। এটা 19 হলে কি তাহলে তো এখানে 63,460 হবে না? হয় জি স্যার। হোক, যেভাবে হোক হোক, অসুবিধা নেই। আমি এটাকে একটা রাউন্ড করে রাখছি আর কি, দেখতে সুন্দর দেখায় সেজন্য। ও আচ্ছা স্যার। আমরা যে ওখানে এক্সপেন্সেস 3টা যোগ করে 3,19,000 পাইলাম, এটাকে আমরা মানে নরমালি আমার স্যালারিকে দেখাইছি স্যার আলাদা উপরে দেখাইছি 7,71,000, এটা অফিস স্যালারি 1,69,500, এইটা এখানে ইনক্লুড হলো না কেন স্যার? এটা আমি আলাদা দেখাচ্ছি কেন? এটা কোনটা কোনটা আবার বলেন তো? টোটাল 3,19,627 টাকা, হ্যাঁ, আমরা 3টে ভাগে এটা আলাদা দেখাচ্ছি কেন? আলাদা দেখাচ্ছে এই যে খরচে বুকিং করতেছি, আপনি এটা নেবেন কোন? এটা খরচের এটি তো 3টে আছে, স্যালারি এক্সপেন্সেস, অফিস স্যালারি এক্সপেন্স, এছাড়া তার কোনো হেড নাই। এই স্যার এই আমরা এই 3টে করছি গিয়ে স্যার শুধু অ্যাডজাস্টমেন্টের গুলোর জন্য, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো স্যার। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টে বলছে দেখেই তো খরচগুলা বুকিং করছি। এই যে এইগুলা কেন করছি, এখানে এটা কেন করলাম তাহলে? এই যে এটাকে ডেবিট করলাম, অফিস স্যালারি এটাকে ডেবিট করলাম, এটা তো হলো হেড ওয়াইজ খরচ। আমার টোটাল বেতন তো হলো 11,10,000। আমি কি শুধু বেতন বললে হবে? আমার তো হেড ওয়াইজ যেতে হবে। এই 11,10,000 কি তো আমি আর ভাগ করলাম, এই যে 7,71,000, 1,69,000, 1 লাখ, এগুলো তো হেড ওয়াইজ, মানে বেতনের
হেডই হলো তিনটা, একটা ফ্যাক্টরি, একটা অফিস, একটা সেলস। জি স্যার। স্যার ওখানে স্যালারি পেবল অ্যাকাউন্টের মতো ওরকম করে নিলে হয় কিনা সেটা মনে হয়। হ্যাঁ, কোনটা? এখানে যেমন আমরা স্যালারি পেবল থেকে নিয়ে এক্সপেন্স গুলো করছি, হ্যাঁ, ওখানে যে ওই তিনটা আলাদা আলাদা করছেন তো এই জন্য মনে হয় কনফিউশন। না তো এছাড়া আর কিভাবে করবেন বলেন আপনি? আমার হবে খরচ ডেবিট হবে আর এইগুলা ক্রেডিট হবে। এখন বলেন, আপনি জানাল বলেন আর কিভাবে করা যায়। করা যাবে, আরো দুইটা জানাল বেশি হবে। এক নম্বর হলো পেরোল এক্সপেন্সেস করতে হবে 3,19,627 লেখেন। পেরোল স্যার, এক্সপেন্সেস বেশি হবে। 3,19,627। বোনাস পেয়াবেল, লিভ ফেয়ার স্ট্যান্ড পেয়াবেল, গ্র্যাচুইটি পেয়াবেল, ইন্স্যুরেন্স পেয়াবেল, ওয়েলফেয়ার পেয়াবেল, এইগুলা ক্রেডিট করেন। স্যালারি এক্সপেন্সেস বা পেরোল এক্সপেন্সেস ডেবিট 3,19,627 টু বোনাস পেয়াবেল, লিভ অ্যাসিস্ট্যান্ট পেয়াবেল, গ্র্যাচুইটি পেয়াবেল, ইন্স্যুরেন্স পেয়াবেল, ওয়েলফেয়ার ফান্ড পেয়াবেল। এটা হলো ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি হলো ওই পেরোল এক্সপেন্সেস ক্রেডিট। এইবার ডেবিট করেন ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস, অফিস স্যালারি এক্সপেন্সেস, সেলস এক্সপেন্সেস। এখন ওই দুইটাকে নেট আপ করেন, নেট আপ করলে দেখেন আমার এই জার্নালের সাথে মেলে কিনা। আমি এই যে জার্নাল করছি, এই জার্নালের সাথে ওই এতক্ষণ যে জার্নাল করলাম সেই দুইটা যোগ বিয়োগ করলে এটা হয় কিনা দেখেন। যেটা আপনার বুঝতে সুবিধা আপনি সেইভাবে করতে পারেন। পরীক্ষাতে এইভাবে সময় 5 মিনিট কম লাগবে, ওইভাবে সময় 5 মিনিট বেশি লাগবে। এরপর আর কি এন্ট্রি থাকবে বলতে পারেন কেউ? এরপরে আর কি এন্ট্রি থাকবে কেউ বলতে পারেন? এরপরে পেমেন্ট দিতে হবে স্যার। পেমেন্ট দেওয়ার কথা তো বলে নাই আপনাকে, এখানে কি বলছে? এই যে অ্যাসিউমিং দ্যাট স্যালারি আর পেইড ইন দি ফার্স্ট উইক অফ দি ফলোইং মান্থ, পরের মাসে দিতে বলছে তো আপনাকে। পরের মাসে হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে, প্রভিডেন্ট ফান্ডের, তা প্রভিডেন্ট ফান্ডে জার্নালটা করে ফেলেন। এই যে এখানে আছে যে সিপিএফ যে এমপ্লয়াররা দিয়ে গেল 55,000, এটার পরিবর্তে আবার মালিককেও দিতে হবে। এই এন্ট্রিটা করেন। এই যে কর্মচারীরা দিয়ে গেল 55,000, তার মালিককেও তো দিতে হবে 55,000, সেই এন্ট্রিটা করেন। বলেন জার্নাল বলেন।
সিপিএফ এর জার্নালটা বলেন। ফ্যাক্টরি 15,400 ডেবিট, হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরি এক্সপেন্স হবে 15,400 ডেবিট, সেলস হবে 3300 টাকা সেলস হবে, আর স্যালারিজ এক্সপেন্স হবে 3300 টাকা, আর টু প্রভিডেন্ট ফান্ড হবে 22,000 টাকা। 22,000 পারেন কই? এখানে তো 55,000। এখানে তো বলতে এমপ্লয়ার তো দিয়ে গেল 55,000, আপনি 22,000 কোথায় পেলেন? কর্মচারীরা দিয়ে গেল আপনাকে 55,000। জি স্যার, কত হবে? 55,000 টাকা। ঠিক আছে স্যার। কত? কত? অফিসে কত? সেলসে কত? 55 এর 70% হবে ফ্যাক্টরিতে, আর 15 হবে সেলস আর স্যালারিতে। হয়েছে সবার? জি লাস্ট জার্নালটা আমরা করলাম, আর আবার বুকিং করলাম, তাই না? ফ্যাক্টরি, স্যালারি, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। এই যে এখানে সলিউশন দেখেন বুঝতেছেন কিনা? টোটাল 55,000 কে ব্যবহার করতে মানে লাস্ট যে জার্নালটা আমরা করতেছি স্যার, এটা মানে আবার কথা কেটে কেটে আসতেছে, আবার একটু বলেন। এটার কথা বলতেছেন? আমরা যে কর্মচারীরা 55,000 দিয়ে গেছে, আমরা দেখলাম আমাদের জার্নালে যে 55,000 দিয়ে গেছে। যখন বেতনটা ডিডাকশন করলাম তখন এমপ্লয়িরা 55,000 টাকা কন্ট্রিবিউট করে গেছে। সো দ্যাট মালিকও এখন 55,000 টাকা দেবে। সো দ্যাট সিপিএফ ফান্ডে অ্যাকচুয়ালি যাবে 1,10,000 টাকা। 55,000 দেবে কর্মচারী আর 55,000 দেবে মালিক। তখন কর্মচারী 55,000 টাকা রেখে যাচ্ছে, আর মালিক যখন দিচ্ছে, মালিকের তো একটা খরচ, এটা মালিকের জন্য অতিরিক্ত খরচ। সেই জন্য ফান্ডকে দিয়েছে, ফান্ড পাবে। আর যেহেতু মালিকের জন্য এটা একটা খরচ, সেই জন্য আমরা খরচে বুকিং করেছি। এটা দিয়েছি 70%, 15% দিয়েছি অফিসে, আর 15% দিয়েছি সেলসে। এখন বলেন, কে বোঝেন না টোটাল অঙ্কটা?
স্যার আচ্ছা, আপনার সবার সাথে এমপ্লয়ীদের স্যালারি থেকে সিপিএফ আমরা সবাই কেটে এই সবার এমপ্লয়ীদের থেকে এটা আমরা সিপিএফ এর অ্যাকাউন্টে দিছি, ওনার অ্যাকাউন্টে দিছি, তারপরে ওনার অ্যাকাউন্ট থেকে মাস শেষে আমরা সেটা এক্সপেন্স ওয়াইজ বুকিং দিলাম। না, কথাটা হয়নি। তাহলে কথাটা এটা হলো মালিক যে দিয়েছে, মালিক। কর্মচারীরা এই 55,000 টাকা দিয়ে গেছে। এই যে এটা ক্রেডিট মানে এই যে কর্মচারীরা যে 1,11,10,000 বেতন পাইতো, জি কি আমরা 1,10,000 দিয়েছি বেতন? না আমাকে সিপিএফ কত টাকা বেতন দিছি বলতে পারেন? 11,10,000 মধ্যে বেতন দিছি কত নেট বলতে পারেন? হ্যাঁ 68,500 হ্যাঁ 8,68,500 টাকা অ্যাকচুয়ালি তারা বেতন পাইছে। বেতন পাইছে। হ্যাঁ, আর বাকিগুলা শের বিভিন্ন টাকা কেটে রাখা হয়েছে। 11 লাখের মধ্যে অ্যাকচুয়ালি পাইছে এই 8 লাখ, এই যে এই ফিগারটা পেয়েছে। সো দ্যাট যখন কেটে রাখছি তখন এই 55,000 টাকা কেটে রাখছি মানে কি, কর্মচারীরা বেতন পাইছে 11,10,000, সেখান থেকে আমি 55,000 টাকা কেটে রাখছি সিপিএফ বাবদ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এই ফান্ডের বৈশিষ্ট্যই হলো যে কর্মচারীরা যত টাকা দেবে মালিকও তত টাকা দিবে। কর্মচারীরা তো 55,000 টাকা দিচ্ছে, এখন মালিককেও তো 55,000 টাকা দিতে হবে। এই জন্য এই যে মালিক এখন 55,000 টাকা দিবে, দিলে মালিকের জন্য তো খরচ, বেতনটা তো মালিক দেয়, মালিকের জন্য খরচ, সেই খরচটা আমরা ওই আগের পার্সেন্টেজ অনুসারে ভাগ করে দিলাম। বুঝা গেছে নাকি না? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন যে জার্নালটা করা হলো এটা হচ্ছে মালিকের পার্টেরটা, মালিকের পার্টেরটা। জি, আর কর্মচারীদের পার্টেরটা উপরে চলে গেছে। জি, কর্মচারী তো দিয়ে গেছে, সে তো তার বেতন থেকে কেটে রাখছি, এটা এক জিনিস। আর এইটা হলো মালিক দিছে, মালিকের জন্য আবার খরচ। এই জন্য এই তো 11,10,000 টাকা যে মালিক বেতন দিছে তার ভিতর থেকে 55,000 টাকা নাই, আছে? না স্যার, মালিক যে এই যে 11,00,000 অ্যাকচুয়ালি মালিক তো বেতন দিছে 11,10,000, মালিক দিয়ে দিছে এইটা, কিন্তু এর মধ্যে এই যে সিপিএফ এ গেছে 55,000 টাকা, ইনকাম ট্যাক্স দিতে হবে 75,000 টাকা, তারপরে সিপিএফ একজনের লোন নিয়েছে, সে তার কাছ থেকে কেটে রাখা হয়েছে 55,000 টাকা, ঈদ অ্যাডভান্স, গ্রুপ ইন্স্যুরেন্স, এই সব ফান্ড কেটে নেট দিছে 8,68,000, কিন্তু মালিকের জন্য তো 11,10,000 খরচ। সেই জন্যই তো আমি এই স্যালারি এক্সপেন্সেস কে ক্রেডিট করে আমি এই যে খাত ওয়াইজ আবার ডেবিট করেছি। এই যে নিচে 70%, এখানে 15, এখানে 15, এটা টোটাল খরচ। এটা হলো নেট পেয়েছে কর্মচারীরা। এটা হলো এই যে 11,10,000 এর মধ্যে তো ওই 55,000 নাই, মালিক যে এখন দিল সিপিএফ এর জন্য, এই টাকাটা তো ওইটার মধ্যে নাই, আছে? এটা হলো এক্সট্রা দিচ্ছে। তাহলে এক্সট্রা দিচ্ছে যেভাবেই দেখ, মালিকের জন্য তো খরচ, সেই খরচটাকে আবার ওই 11,10,000 এরকম ভাগ করছি, এটা সেরকম ভাগ করে পেলাম। এখন এই টোটাল যে জার্নাল গুলো এর মধ্যে বলেন যে কোন জার্নাল কি কঠিন বা বুঝি না বা কোনো সমস্যা আছে? জার্নাল কিন্তু একদম ইজি জার্নাল। স্যার আপনি বুঝাই দিলে বুঝি, কিন্তু একলা একলা হচ্ছে না। প্রথম মনে রাখবেন, স্টার্টিং করতে হবে আমার টোটাল বেতন কত, সেই বেতনটাকে আমার আগে জার্নাল করতে হবে। এই যে বেতন কত সেটা জার্নাল করলাম, এটা জার্নাল হলো এক্সপেন্সেস ডেবিট, বেতন টেবিল ক্রেডিট। এরপরে যদি কোশ্চেনে দেয়া থাকে এই বেতনটা কোথায় কোথায় ভাগ হবে, তাহলে সেই ভাগ অনুসারে আমি আবার ভাগ করবো বেতনটাকে, যে ভাগ করলাম, ভাগ করে এখানে এই যে স্যালারি বলছি কথাটা, এই স্যালারিটাকে আবার ক্রেডিট করে দিলাম। তাহলে স্যালারি এখানে ক্রেডিট হলো, এখানে ডেবিট হলো, নীল হয়ে গেছে। আবার এই যে স্যালারি পেয়েবল এখানে ক্রেডিট হলো আর এখানে ডেবিট হলো, এই দুটোটাও নীল হয়ে গেছে। ফাইনালি থাকলো এই যে খরচের গুলা ডেবিট হয়ে থাকলো, আর এখন আমি এই যে পেয়েবল যেটা করেছি সেটাকে ক্রেডিট নীল করেছি। এখন সমস্ত ডিডাকশন গুলা করে নেট পেমেন্ট আমি কর্মচারীর থেকে দিয়ে দেব। এই হলো প্রসেস। অঙ্ক মূলত এই পর্যন্তই শেষ। আর একটা এন্ট্রি হলো এইটা, এই পর্যন্ত নর্মাল অঙ্ক।
আর এইগুলো হলো অ্যাডজাস্টমেন্ট। এই যে এগুলো হলো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের এই সব অঙ্কে এরকম অ্যাডজাস্টমেন্ট থাকবে না, যে অঙ্কে থাকবে সে অঙ্কে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এই যে এখানে যেমন আমি এই যে খরচগুলোকে যেমন 70-50 ভাগ করেছি, এখানেও সব খরচগুলোকেও আমি এরকম ভাগ করেছি, এই যে ফ্যাক্টরিতে ভাগ করেছি। এগুলো তো ওয়ার্কিং এ করে নিছি আগেই, এই জন্য তো ওয়ার্কিং দেখে দেখে এখানে টোটালটা নামিয়েছি। জি স্যার। স্যার ওয়ার্কিং এর গ্রাজুয়েটের নিচে অংশটা একটু স্ক্রিনশট নিব স্যার। ওয়ার্কিং এর গ্রাজুয়েটের নিচের অংশটা একটু স্ক্রিনশট নিব স্যার। গ্রাজুয়েটের নিচের অংশ ওয়ার্কিং, এই যে গ্র্যাচুইটি, হ্যাঁ এটা লাস্ট অংশ এর নিচের অংশটা স্যার। হ্যাঁ জি স্যার। অনেক জায়গায় হয়তো আপনাদের সাথে ফিগারে মেলবে না, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এগুলোকে আমি রাউন্ড অফ করছি। এখানে যেমন আপনারা অনেকে বলছেন 519, আমি 19 আর নেই নাই, রাউন্ড অফ করে ব্যালেন্সটা আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। যেহেতু এটা 15% 70% ওয়েট বেশি, এই জন্য আমি ফ্র্যাকশনটা এখানে দিয়ে দিয়েছি। এটা দেখতে সৌন্দর্য আর কি, 9500 9500। আপনারা 19 কলেজে হবে না তা না, কিন্তু আমি রাউন্ড অফ করে এখানে দিয়ে দিয়েছি আর কি। এটা কোনো সমস্যা না। স্যার পরীক্ষা হলে কি আমরা রাউন্ড আপ করব নাকি এটা 1 টাকা 2 টাকা হলে রাউন্ড অফ করে দেওয়া ভালো। যেমন এখানে যদি 9501 টাকা আসতো, এই 1 টাকা না লেখে ওতে ভুল হয়ে যায়, সেজন্য আমি এখানে ব্যালেন্সটা এখানে ঢুকাই দিলে একটু সুন্দর দেখায়। জি স্যার। এতে কিছু আসবে যাবে না। স্যার ওই যে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দিছি নিচে দিয়ে সবচেয়ে লাস্টে, ওটা যে ওয়ার্কিংস গুলোকে আমাকে নিচে আগে ওয়ার্কিংস করে যোগ করে নিতে হবে যে আসলে কত আসলে টোটাল অ্যাডজাস্টমেন্টের যে জার্নালটা দিলাম, এটা কি স্যার প্রথম আগে এটা নিচে যে নিচের অংশটা আগে নিচের অংশটা নিচের অংশটা এই যে বোনাস পেয়েবল 1,60,500 ডিফেন্স 63,460, ওটা কি আমরা ওয়ার্কিংস থেকে নিয়েছি আসা? তারপর হ্যাঁ ওয়ার্কিং থেকে, সব ওয়ার্কিং থেকে এখানে লিখবেন ফ্রম ওয়ার্কিং, অসুবিধা কি? লিখতে গেলে তো সময় লাগবে। এইটা ওটা ওয়ার্কিং স্যার নাকি স্যার? এটা ওয়ার্কিং না, ওয়ার্কিং তো আমি আগেই করছি, এটা তো জার্নাল, এটা তো জার্নাল, বুঝেননি? জি স্যার। এখানে আমরা যে এটা ক্রেডিট, হ্যাঁ জি স্যার, এগুলো তো জার্নাল, সব ফ্রম ওয়ার্কিং, সব ফ্রম ওয়ার্কিং। এগুলো তো এই জন্যই তো ওয়ার্কিং, যদি এখানে আমি করতে যাইতাম দেখতে সুন্দর দেখাইতো না, এই জন্য ওয়ার্কিং করে ওখান থেকে ফিগার গুলো নিয়ে আসি। এখন আমার এই ওয়ার্কিং এ 3,19,627 হলো টোটাল, সেটাকে আমি এই যে খরচ এই 70 যেভাবে ওয়ার্কিং করা আছে সেইভাবে এখানে নিয়ে আসছি। আবার দেখেন এই যে বোনাস পেয়াবেল 1,60,500, ওখানে ওয়ার্কিং এ দেখেন এটা ভাগ করা আছে, সিনেমার 250, 20,625, সেলসেও আছে 20,625। এই যে লিপ ইয়ার অ্যাসিস্ট্যান্ট এই যে 63,460 ওয়ার্কিং ইয়ার দেখেন এরকম ভাগ করা আছে, 44,460, 9,500, এখানেও 9,500। এই সব ভাগগুলা যোগ করে দেখলাম এখানে ফ্যাক্টরিতে আসে 2,25,277। সেই জন্য আমি একটা জার্নাল নিয়ে আসি, আর তা না হলে এটাকে ভেঙে 2টা জার্নাল করা যায়। প্রথমে এই যে আগে বলেছি যে স্যালারি বা পেরোল এক্সপেন্সেস বা স্যালারি এক্সপেন্সেস ডেবিট, এই জিনিসটা 3,19,627 স্যালারি বা পেরোল ডেবিট, এক্সপেন্সেস ডেবিট, আবার পেয়াবেল হবে ক্রেডিট, আবার পেয়াবেল হবে ডেবিট, এগুলো হবে ক্রেডিট। আবার স্যালারি, এই যে স্যালারি যেটা এক্সপেন্সেস সে হবে ডেবিট, এইগুলো হবে ক্রেডিট, এইগুলো হয়ে যাবে তখন আবার ডেবিট। 4টা জার্নাল হবে, এই 4টা জার্নালকে আমি সংক্ষেপে এখানে একটা জার্নাল করেছি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আমাদের বেতন আমরা 3টা অঙ্ক করলাম। যদি বুঝে থাকেন তাহলে এই স্যালারির উপরে যে কোনো ধরনের অঙ্কই আসুক আশা করি পারবেন। আমরা রেজিস্টার করেছি স্যালারির, আমরা কিভাবে হিসাব করে সেটাকে করেছি, ইকম পে কিভাবে বের করে সেটা করেছি, এবং আমরা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করে সেগুলোও শিখেছি।
সো দ্যাট পেরোলের উপরে এর চেয়ে আর কঠিন কিছু আসবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট ক্লাসের জন্য আমরা অপেক্ষা করি, সেখানে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে কিছু অঙ্ক করব, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এই সেশনের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনের সেশনে সবার সাথে দেখা, সামনের ক্লাসে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।